রাতে এই ফেসিয়ালটি করুন, সকালেই রেজাল্ট পাবেন। আমার 70 বছরের আন্টির চেহারা হয়ে গেল একেবারে গ্লোয়িং। কোনো প্রকার দাগ চোপ এবং চোখের নিচে যে ডার্ক স্কেল থাকে সেটাও থাকবে না, চিরতরে গায়েব হয়ে যাবে এবং চেহারা থাকবে একেবারে টান টান গ্লোয়িং, দেখতে একদম হীরের মতো চকচকে লাগবে। মুখ পা হাত হবে একেবারে চকচকে। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই বলো। দর্শক, আজকে এমন একটা ফেসিয়াল আপনাদের সাথে শেয়ার করব, যে ফেসিয়ালটা করলে আপনাদের হাত পা মুখ থাকবে একেবারে চকচকে। দর্শক, মুখে যে জিনিসটা আমি ব্যবহার করব সেটা ব্যবহার করার আগে আমাদের যে জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট ত্বকে লাগাতে হবে, এটা কিন্তু অনেকেরই অজানা। সো দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবে না, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটা একদমই শিখতে পারবে না। কোনো প্রকার বাহিরের প্রোডাক্ট অথবা পার্লারে গিয়ে আমাদের ত্বকে ফসা করতে হবে না, শুধুমাত্র এই উপায়টি যদি আপনি ব্যবহার করুন। আপনারা দেখেছেন দর্শক, প্রথমত আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু আমাদের ত্বককে টান টান রাখতে এবং মুখের গভীরে থাকা দাগ চোখ দূর করতে কিন্তু 100% কাজ করে। সেই সাথে দিয়ে দিলাম আমি নারকেল তেল। দর্শক, এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মেশাতে হবে। প্রথম কথা হচ্ছে দর্শক, অবশ্যই কিন্তু ভ্যাসলিনটা মেশাতে একটু সময় লাগবে, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে নারকেল তেলের সাথে ভ্যাসলিনটাকে একেবারে মিশিয়ে নিতে। ভ্যাসলিনটা যখন নারকেল তেলের সাথে ভালোভাবে মিশে যাবে, তারপরে কিন্তু এটা আমাদের ত্বকে কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করলে আপনাদের ত্বকটা থাকবে একেবারে টান টান। ইনশাল্লাহ দর্শক, অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখন গরমের সময় কি ভ্যাসলিন নারকেল তেল দেওয়া যায়? অবশ্যই দিতে হবে, যদি আমাদের ত্বকের মধ্যে গ্লোয়িংটা ফিরে আনতে হয়। দর্শক, এই জিনিসটা তৈরি করে আপনারা একটা কোটায় রেখে কিন্তু প্রতিদিন রাতে ফেসিয়াল করার আগে অবশ্যই এটা ত্বকে লাগাবেন। তাহলে কি অল্প সময়ের মধ্যে মুখের যে গ্লোয়িংটা সেটা অবশ্যই ফিরে আসবে। দর্শক দেখুন, আমি এখানে ভ্যাসলিন আর নারকেল তেল দুটোকে মিশিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ফোমের মতো একটা ক্রিম আকারে তৈরি করে নিলাম। আর এটা লাগানোর আগে অবশ্যই কিন্তু আপনাদের মুখটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে। ক্লিন বলতে একটু ফেস ওয়াশ বা যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে তারপর এই জিনিসটা আপনারা লাগাবেন। এটা লাগানোর মিনিমাম 5 মিনিট পর আমি আরেকটা জিনিস ব্যবহার করব, তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দেখতে থাকুন সেই জিনিসটায়, যেটা আমাদের ত্বককে অল্প সময়ের মধ্যে কিন্তু গ্লোয়িং করে এবং দাগ ছোপ তুলে ফেলে, সেই সাথে কালো ত্বক একেবারে ফর্সা ঝকঝকে করে। আর এই জিনিসটা যদি আপনারা তৈরি করতে চান, প্রথমত আমাদের যে জিনিসটা নিতে বলে সেটা হলো শ্যাম্পু। এখানে কালো শ্যাম্পু ছাড়া যে শ্যাম্পু আপনারা ব্যবহার করেন সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। অনেক ভিউয়ার্সরা মনে করেন যে শ্যাম্পু ত্বকে দিলে কি হয়, ত্বক নষ্ট হয়ে যায়, মানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। একদম না। আমি সেসব দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যাদের ত্বকে শ্যাম্পু জিনিসটা শ্যুট করে না, আপনারা সেটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। সেটার পরিবর্তে এখানে আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন দর্শক। সো দর্শক, এখন যে জিনিসটা নিয়েছি এটা হলো কোলগেট, আর আমি যে পেস্টটা নিয়েছি আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। আর এই কোলগেটটা কিন্তু খুবই ভালো আমাদের ত্বকের জন্য। এখন দেখুন, প্রথম আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো শ্যাম্পু এবং কোলগেট। এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি গুরুত্বপূর্ণ আরও দুটো জিনিস অ্যাড করব, সেই দুটো জিনিস কি হতে পারে সেটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। দর্শক, এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে, আর গরমে কিন্তু আমাদের ত্বক কিন্তু তৈলাক্ত ভাব এসে যায়, অথবা বিভিন্ন ধরনের রোদের কারণে ত্বক কিন্তু মানে কালো কালো ছোপ কালো ভাবটা এসে যায়। সো এটা দূর করে রাখতে হলে অবশ্যই আপনারা রাতে এই ফেসিয়ালটা করবেন, সকালেই কিন্তু সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন। এখন যে জিনিসটা দিয়ে দিলাম এটা হলো লেবু। দর্শক, লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, আর ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের ত্বক কিন্তু ফেটে যায় এবং বিশেষ করে মুখে যে মেস্তার একটা দাগ চলে আসে অল্প সময়ের মধ্যে, কিন্তু মুখের মধ্যে খেয়াল করবেন দাগ আসে, সেই দাগটাও কিন্তু দূর করতে 100% কাজ করে লেবু। দর্শক, এখানে আপনারা প্রায় সময় লেবুর রস খোসা হলো আপনারা মুখে ক্লিন করবেন সবসময়, অথবা টমেটো আপনারা ব্যবহার করতে পারেন। খুবই উপকারী এই গরমের সময় এইসব জিনিস আমাদের ত্বকে ব্যবহার করা। আমি আরেকটা কথা বলবো, আমি যে জিনিসটা তৈরি করলাম বিশেষ করে এটা আপনারা রাতে ব্যবহার করবেন। এটা রাতে যখন ব্যবহার করবেন খুবই মানে ফলাফলটা পাবেন। সো এখন আমি যে জিনিসটা এখানে নিলাম সেটা হলো কাঁচা হলুদের গুঁড়ো। আর এই হলুদের গুঁড়োটা কোনো প্রকার রান্নার হলুদের গুঁড়ো আপনারা ব্যবহার করবেন না, অবশ্যই চেষ্টা করবেন কাঁচা হলুদের গুঁড়া অর্গানিক যেটা সেটা ব্যবহার করতে। আর এটা কিন্তু বাজারে এখন সব সময় পাওয়া যায়। সো দর্শক, এখানে আমি 1 চিমটি, আপনারা লক্ষ্য করেছেন যে 1 চিমটি ব্যবহার করেছি, এর থেকে বেশি
কিন্তু আমার একদমই দরকার নেই। আর এই হলুদের গুঁড়োটা আমি আরেকটা কথা বলি দর্শক, এটা আমি কি কাজ করেছিলাম অফ ক্যামেরায়, চুলার মধ্যে হালকা একটু তেলে নিয়েছি। আর এটা যখন এই হালকা একটা কপি কালার আসবে তখনই কিন্তু আপনারা নামিয়ে নেবেন। আর এইভাবে যদি আপনারা হলুদের গুঁড়াটা আপনাদের ত্বকে ব্যবহার করেন, আপনাদের যে মেস্তার দাগ এবং কালো দাগ ছোপ, সেই সাথে দর্শক আপনাদের চেহারাকে হলুদ বর্ণের একটা ভাব নিয়ে আসতে কিন্তু এই হলুদের গুঁড়াটা কিন্তু 100% কাজ করে। আর এইভাবে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক আমি আরেকটা কথা বলি, এই যে রেমেডিটা আমি তৈরি করেছি এটা আপনারা বেশি করে তৈরি করে রাখবেন না। এটা সপ্তাহে শুধুমাত্র 3 দিন আপনারা ব্যবহার করবেন, আর 3 দিন এটা ইনস্ট্যান্ট তৈরি করে আপনাদের ত্বকে ব্যবহার করতে হবে। কোনো প্রকার কিন্তু এটা তৈরি করে ফ্রিজ অথবা অন্য জায়গায় রেখে এটা ভুলেও ব্যবহার করবেন না। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে দর্শক, প্রথম আমি ভ্যাসলিন আর নারকেল তেল যেটা আমি তৈরি করেছি সেটা অবশ্যই তৈরি করে একটা কোটায় রেখে আপনারা প্রতিদিন এটা ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস আমাদের ত্বকের জন্য, ত্বকে টান টান রাখতে এবং গ্লোয়িং একটা জিনিস ফিরিয়ে নিয়ে আনতে নারকেল তেল 100% আমাদের ত্বকের জন্য কাজ করে। দেখুন দর্শক, ফাইনালি কিন্তু আমি এটা তৈরি করে প্রায় 5 মিনিটের জন্য আমি এটাকে কিন্তু রেস্টে রেখেছি। আর অবশ্যই কিন্তু এই রেমেডিটা তৈরি করে একটু রেস্টে রাখবেন, তারপরে কিন্তু এটার ইমপ্রুভটা পাবেন। যেহেতু এখানে আমি কয়েকটা জিনিস অ্যাড করেছি আর এটা একটা একটার সাথে যাতে ভালোভাবে মিশে যায় এবং আমাদের চেহারাতে যাতে অল্প সময়ের মধ্যে একটা গ্লোয়িং ফিরে নিয়ে আসে, সেজন্য অবশ্যই রেস্টে রেখে তারপর আপনারা এটা মুখে মুখে লাগাবেন। পুরো মুখে খুব সুন্দর করে দর্শক আপনারা মাখিয়ে নেবেন এবং চোখের নিচে খুব সুন্দর করে লাগিয়ে দেবেন। এই জিনিসটা যখন আপনারা মুখে লাগাবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব আলতোভাবে কিন্তু পুরো মুখে সুন্দরভাবে আপনারা ম্যাসাজ করবেন। অনেক সময় আছে না যে খুব জোরে জোরে মুখে মানে হাত দিয়ে এভাবে ফেসিয়াল করতেছেন, না এটা করতে যাবেন না। খুব আলতোভাবে খুব সুন্দর করে এটা ফেসিয়াল করবেন। এটা এমনভাবে ফেসিয়াল করবেন যাতে ত্বকের ভিতর থেকে যে ময়লা আবর্জনা থাকে, দাগ ছোপ থাকে, সেগুলো যেন টেনে নিয়ে আসে। তাই আলতোভাবে এটা প্রায় 5 মিনিটও তো ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার পর আপনারা যে কাজটা করবেন এটা প্রায় 30 মিনিটের মতো আপনারা রেখে দিবেন। পুরো রাত রাখার কিন্তু একদমই দরকার নেই, কেননা এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করব, যেটা পুরো রাত রাখবেন এবং সকালেই কিন্তু যে ফলাফলটা আপনারা পাবেন সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। আর সেটা হলো সামান্য একটা ভিটামিন ই ক্যাপসুল, একটা মাত্র ই ক্যাপসুল আপনার ত্বকের পরিবর্তন নিয়ে আসবে। সো দর্শক দেখুন, এইভাবে আপনারা যখন 15 থেকে 30 মিনিট এটা রাখবেন, রাখার পর যে যতক্ষণ রাখতে পারেন কোনো সমস্যা না। সো তারপরে কিন্তু মুখটা খুব সুন্দর করে ধুয়ে এই রেমেডিটা দেওয়ার পর আমি একটা মুখটা ধুবেন, দেওয়ার পর কিন্তু অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না, শুধুমাত্র একটা ভিটামিন ই ক্যাপসুল আপনাদের ত্বকে লাগিয়ে তারপর আপনারা ঘুমিয়ে যাবেন। সকালে যখন ঘুম থেকে আপনারা উঠবেন, উঠার পরেই আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর ইমপ্রুভ কীভাবে হলো। হ্যাঁ দর্শক, হতে পারে যদি স্টেপ বাই স্টেপ এই জিনিসটা আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের ত্বকের পরিবর্তন কিন্তু আপনারাই নিয়ে আসবেন। কোনো প্রকার বাহিরের প্রোডাক্ট ব্যবহার করতে হবে না, পার্লারে যেতে হবে না, হাজার হাজার টাকা নষ্ট করতে হবে না। শুধুমাত্র ঘরোয়া এই উপকরণ দিয়ে কিন্তু আমরা পারি আমাদের ত্বকের পরিবর্তন নিয়ে আসতে এবং টাকাও কিন্তু সেই সাথে বেঁচে যাবে। সো দর্শক দেখুন, এভাবে আমি যে পদ্ধতিগুলো ব্যবহার করেছি, এভাবে যদি 3টা পদ্ধতি আপনারা ব্যবহার করেন, ইনশাল্লাহ সপ্তাহে শুধুমাত্র 3 বার আপনারা ব্যবহার করবেন। দর্শক এই জিনিসটা দেখুন, অনেক সময় কিন্তু আমাদের হাত ফেটে যায়, বিভিন্ন কারেন্ট কিন্তু নখের দুই পাশে কিন্তু সমস্যা, সেই সমস্যার সমাধানও কিন্তু এই ক্রিমটার মধ্যেই কিন্তু আপনারা পাবেন। সো দর্শক দেখুন, আমি কিভাবে তৈরি করেছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে বা তাদেরও অনেক উপকারে আসতে পারে এবং হাজার হাজার টাকা তাদের বেঁচে যাবে শুধুমাত্র এই ঘরোয়া পদ্ধতির মাধ্যমে। দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।